আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে আমার আজকে এক রোগী, ওর নাম রবিউল, ওর বয়স 25 বছর, ওর দেশের বাড়ি নোয়াখালী। ও 1 বছর আগে ফুটবল খেলতে যেয়ে বাম হাঁটুতে ও আঘাত পায়। এরপর থেকে ও হাঁটতে গেলে ঠিকমতো হাঁটতে পারতো না, দৌড়াতে পারতো না এবং সিঁড়ি উঠতে পারতো না। এই সমস্যা নিয়ে রবিউল প্রায় 6-7 মাস ধরে বিভিন্ন ডাক্তারের কাছে যায়, কিন্তু ওর সমস্যার সমাধান হয় না। এর পরিপ্রেক্ষিতে ও প্রায় 3.5 মাস আগে ও আমার কাছে আসে। আসার পরে আমি ওর বাম হাঁটুটা এক্সামিনেশন করি। এর পাশাপাশি আমি এক্সরে এমআরআই করে দেখতে পাই যে ওর বাম হাঁটুর অ্যান্টেরোক্রুশিয়াল লিগামেন্ট ছিঁড়ে গেছে। তো ওকে আমি এটা বুঝিয়ে বলি, ওর বয়স যেহেতু 25 বছর এবং ও একজন খেলোয়াড়, মাঝে মাঝে খেলে, তো ওকে আমি বুঝিয়ে বলি যে এটা অপারেশন ছাড়াও ভালো হবে না এবং এই অপারেশনটা আমরা না কেটে ছিদ্র করে আর্থ্রোস্কোপির মাধ্যমে জয়েন্টের ভিতরে ক্যামেরা ঢুকিয়ে বাইরে মনিটরে দেখে আমরা করব। তোকে সব কিছু বুঝিয়ে বলার পরে ও অপারেশনে রাজি হয় এবং আমরা প্রায় 3 মাস আগে ওর বাম হাঁটুতে আমরা অ্যান্টেরোক্রুশিয়াল লিগামেন্ট অর্থাৎ এসিএল রিকনস্ট্রাকশন করে আসি। 3 মাস পরে একটা রোগীর যতটুকু সুস্থ হওয়ার প্রয়োজন, রবিউল ঠিক ততটুকুই সুস্থ হয়েছে। তো আমি আশা করি আগামী 9 মাস পরে ইনশাল্লাহ রবিউল আবারও ফুটবল খেলতে পারবে। তো আপনারা এখন রবিউলের মুখে শোনেন রবিউলের কী সমস্যা হয়েছিল এবং রবিউল এখন কেমন আছে। রবিউল, একটু তুমি সবার উদ্দেশ্যে বলো যে তোমার কী সমস্যা হয়েছিল, এখন কেমন আছে। আসসালামু আলাইকুম। আমি গত বছর আপনার 5 জুন আমি ফুটবল খেলতে গিয়ে আমি হঠাৎ বাম পা আমার আঘাত পাই। আঘাত পাওয়ার পর আমার উঠতে উঁচু নিচু জায়গা দিয়ে উঠতে গিয়ে আমার হাঁটু সরে যায়। তো আমি অনেক ডাক্তার দেখাইছি। ডাক্তার দেখানোর পর অনেক ডাক্তার অনেক কিছু বলছে। তারপরে আমি স্যার কাছে আসার পর স্যার আমারে বলছিল যে এটা তোমার অপারেশন ছাড়া কোনো সুস্থ হওয়ার লক্ষণ নাই। তো স্যারের কথা অনুযায়ী আমি অপারেশন করি। ইনশাল্লাহ আমি এখন পর্যন্ত 3 মাস, আমার 20 দিন হয়েছে। আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ প্রায় সুস্থ আছি। ইনশাল্লাহ আমি চাইলে আগামী 9 মাস আল্লাহর রহমতে আমি ফুটবল খেলতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা রবিউলের মুখে শুনলেন রবিউলের কী সমস্যা হয়েছিল। এখন রবিউল, তুমি একটু হাইটা দেখাও তো। রবিউল বসো, জয়েন করো, জোর দাও। অপারেশনের পর 3 মাস হয়ে গেছে, অতএব আমরা এখন 3 মাস পরে ওকে আমরা জগিং, সুইমিং, রানিং এগুলো করতে দিব এবং 6 মাস পরে নন কন্ট্যাক্ট স্পোর্টস অর্থাৎ ব্যাডমিন্টন, টেবিল টেনিস এগুলো খেলতে দিব এবং 9 মাস পরে আমরা ইনশাল্লাহ ওকে ফুটবল খেলতে দেবো, অর্থাৎ ওকে মাঠে ফিরিয়ে নিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনাদের কারো যদি আপনারা ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আপনাদের কারো যদি হাঁটুর জয়েন্টে অর্থাৎ নি জয়েন্টে যদি সমস্যা থাকে, অর্থাৎ কারো যদি এসিএল, পিসিএল, মিনিসকাস টিয়ার থাকে অথবা অস্টিওআর্থ্রাইটিস আপনার নি জয়েন্ট হয়ে থাকে এবং সেক্ষেত্রে যদি টোটাল নি রিপ্লেসমেন্ট করা লাগে, অথবা কারো যদি শোল্ডার জয়েন্টে কোনো সমস্যা থাকে, অর্থাৎ কারো যদি কাঁধের মাংসপেশি ছিঁড়ে যায় অথবা বারবার কাঁধের জয়েন্ট সরে যায়, অথবা কারো যদি স্ল্যাপ টিয়ার হয় অথবা অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য শোল্ডার জয়েন্ট হয়, সেক্ষেত্রে যদি রিভার্স শোল্ডার আর্থ্রোপ্লাস্টি করা লাগে, অথবা কারো যদি হিপ জয়েন্টে কোনো সমস্যা হয় অর্থাৎ হিপ জয়েন্টের অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য হিপ অথবা অ্যানকাইলোসিস অফ দ্য হিপ, অ্যাভাস্কুলার নেক্রোসিস অফ দ্য ফিমোরাল হেড হয়, তাহলে সেই সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া অর্থোপেডিক্সের যে কোনো সমস্যা নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল, আমি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থ্রোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। এর পাশাপাশি আমি বিকালে ধানমন্ডি পপুলার ভবন 6 402 নম্বর রুমে বসি। আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।